আহলে বেইতের যে সম্মানিত নয়, পাক পাঞ্জাতনের চেয়ে কারো সম্মান ঊর্ধ্বে নয়। বাংলাদেশে যত মসজিদ আছে, ঢাকা শহরে যত মসজিদ আছে, এত মসজিদ পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। কিন্তু আমার প্রশ্ন আজকে জুমাবার বা এই যে জিলহজ মাসের জুমাবার গুলো পার হচ্ছে, কয়জন মাওলানা জুমার মেম্বারে বসে তিনি আহলে বাইতের শান মর্যাদা বর্ণনা করেছেন? যেই জিলহজ মাস থেকে মুহররম মাস পুরোটাই আহলে বাইতের স্মৃতি বিজড়িত, আমরা এই শিক্ষাগুলোকে আমাদের ভেতর থেকে আমরা দূর করে দিচ্ছি। যারাই এর পক্ষে আমরা কথা বলতে চাচ্ছি, আমাদেরকে শিয়া ইলজাম দেওয়া হচ্ছে, বলছে যে না, আহলে বাইতের গুণগান তো শিয়ারা গায়। নাউজুবিল্লাহ। দেখেন একটা জিনিস, সিফফিনের যুদ্ধে যারা মাওলা আলীর সাথে গাদ্দারি করেছিলেন, মাওলা আলীর দল থেকে বের হয়ে গিয়েছিলেন সিফফিনের যুদ্ধে, তাদেরকে আমরা খারেজি বলি। তারা খারেজি। যারা মাওলা আলীর সাথে থেকে গিয়েছিলেন তারা ছিলেন প্রকৃত সুন্নি। আরেক দল মাওলা আলীর সামনে চোখে চোখ রেখে বের হতে পারেনি, বের হয়ে যেতে পারেনি, তারা বেঈমানি করতে পারেনি, কিন্তু মাওলা আলীকে সঠিকভাবে মেনেও নিতে পারেনি। তাদের অবস্থা মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা হুলা, না এই দিকে থাকতে পারতেছে না এই দিকে থাকতে পারতেছে। এদেরকে বলা হয় নাসিবী, এদেরকে বলা হয় নাসিবী। আমরা যখন আহলে বাইতের সম্মান বর্ণনা করি, তখন এই নাসিবীদের গাত্রদাহ হয়। তো এই যে মুখোমুখি দাঁড় করানো, আমরা আহলে বাইতের সম্মান নামাতে নামাতে এত নামিয়েছি, আমরা আশারায়ে মুবাশশিরার নিচে তাদেরকে স্থান দিয়েছি আহলে বাইতকে। নাউজুবিল্লাহ। দেখেন, সব সাহাবারা সম্মানের অধিকারী, বিশেষ সম্মানের অধিকারী, কিন্তু কেউ আহলে বাইতের যে সম্মানিত নয়, পাক পাঞ্জাতনের চেয়ে কারো সম্মান ঊর্ধ্বে নয়। এই সত্য কথা আমাদেরকে বলতে হবে এটা। কারণ পাক পাঞ্জাতনের সকল সদস্য সাহাবা ছিলেন, কিন্তু পৃথিবীর কোন সাহাবা পাক পাঞ্জাতনের সদস্য ছিলেন না।